সর্বপ্রথম কথা হলো আমার নিয়তকে প্রথম সহি করতে হবে। মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাদ্রাসার দেওয়ালের ভিতরে লেখা থাকে যে কোথায় ছিলাম, আসছি কোথায়, কেন আসছি, ছিলাম বাড়িতে, আসছি মাদ্রাসায়, কেন আসছি, পড়াশোনার জন্য। এই লেখাটা যখন দেখা হবে তখন না পড়তে মনে চাইলো না, পড়ার জন্য তো আসছি, বাবা মা তো কষ্ট করে পাঠাইছি। হ্যাঁ, তো এখন আমি মজলিসে আসছি, আমি আলোচনা শোনার জন্য আসছি, কোরআন আর হাদিসের আলোচনা হবে, আল্লাহ আল্লাহ রসুলের বরত্বের কথা হবে, এ জায়গায় আমলের কথা হবে, আমল করব, জীবনকে সাজাবো, কবরকে সাজাবো, আখেরাতকে সাজাবো। মানুষ আখেরাতকে সাজানো বাদে এখন দুনিয়ার পিছনে সাজানোর জন্য পাগল হয়ে আছে, আর কিছুই নাই। মওতের পরে খালি আব্দুল্লাহর মতো যা, কিছুই থাকে না। এমন তো থাকে না তার একটা সন্তানও থাকে না যে আমার বাবা মারা গেছে তারপরে আমার বাবার জন্য আমি একটু ডাকি। কারণ আমি শিখাইছি এরকম, আমার সন্তানকে শিখাইছি এরকম, আমার সন্তান আমার নাতিকে শিখাইছে এরকম, আমার নাতি আমার তারপরে এরকম পর্যায়ক্রমে বংশ পরাক্রমকে শিখাইছে এটা। আর শিখবে কি? হ্যাঁ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমাল। কথা বলবেন, আপনাদের কি খারাপ লাগতেছে? বাইরে না আসলে আপনারা উঠে যাবেন গা, উঠবেন? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মৃত্যুবরণ করবে। ইল্লা মিন সালাস, মানুষের কয়টা আমল বাকি থাকবে? তিনটা আমল। কয়টা আমল? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা আমরা বাংলায় বলি সদকায়ে জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি বা ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমটা মানুষকে ফায়দা দিবে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান যেই সন্তান বাবা মা মারা যাওয়ার পর সন্তান তাদের জন্য ডাকবে। এখন আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি আমার সন্তানকে প্রস্তুত করাইতে পারছি কিনা? আমি আমার সন্তানকে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে যাইতে পারতেছি কিনা? আমি আমার সন্তানকে দিনে একটু সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে ক্রন্দন করা শিখাইছি কিনা? আমি আমার সন্তানকে আল্লাহর রসুলকে শিখাইছি কিনা? আমি আমার সন্তানকে কোরআন শিখাইছি কিনা? আমি আমার সন্তানকে হাদিসের ন্যূনতম জ্ঞান শিখাইছি কিনা? আমি আমার সন্তানকে আমলে সালেহ শিখাইছি কিনা? এখন যদি প্রশ্নের জবাবে আসে শিখাই নাই, তাহলে হাদিসের প্রশ্নের জবাবে আসবে আপনি দোয়াও পাইবেন না। আপনি কি পাইবেন না? দোয়াও পাইবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এই জায়গায় যারা আছি একটু মেহেরবানি করে আমলের নিয়তে, সহি নিয়তে 2-4টা কথা বলবো, বেশি বলবো না। আমরা একটু আমলের নিয়তে শুনবো কিনা বলেন তো দেখি ভাই? আমলের নিয়তে শুনবো কিনা? আমলের নিয়তে শুনবো তো ইনশাল্লাহ। এখন বাচ্চা এদিক চিল্লায় ওদিক চিল্লায়, এটা বাচ্চার একটা তবিয়ত আল্লাহ দিয়ে দিছে। ওই সময় আমিও চিল্লাইছি, আপনিও চিল্লাইছেন, আমাদের যারা সন্তান তারাও চিল্লায়। এখন ওইদিকে আমি খেয়াল দিব? মাইকম্যানের কাজ, মাইকম্যান একটু সমস্যা হলে তাই সে ঠিক করবে। এখন কোরআনের আলোচনা বাদ দিয়ে মাইকের ওই কি কাজ করে দেখি, এটা দেখবো? মানে আমি আগে একটু দিলটা পরিষ্কার করতেছি, আগে কি করতেছি? দিলটা পরিষ্কার করতেছি। আসলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইতেন, তিনার নামাজ আমাদের নামাজ এক। হ্যাঁ, এমন উক্তি আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন যে কোনো মানুষ যদি দেখে তাহলে মনে করবে যে কোনো একটা কাষ্ঠের টুকরা দাঁড়ায় আছে, কোনো একটা কাঠের টুকরা দাঁড়ায় আছে, এমন ভাবে দাঁড়াইছেন। বলুন তো কেন? কয় একমাত্র আল্লাহর সামনে দাঁড়াইছে। কয় আল্লাহ কে? কয় আল্লাহ গোটা জাহানের মালিক। কয় আল্লাহ কে? কয় আল্লাহ তোমাকে খাওয়ায়। কয় আল্লাহ কে? কয় আল্লাহ তোমাকে পালে। কয় আল্লাহ কে? যে আখিরাতে তোমাকে আমাকে নাজাতের মালিক, তোমাকে আর আমাকে নাজাতের মালিক। হ্যাঁ, তোমাকে আমাকে রিজিক দেয়, তার সামনে তুমি দাঁড়ায় মশা মারো। তোমাকে আর আমাকে যে রিজিক দেয় তার সামনে দাঁড়াইতে তুমি লজ্জাবোধ করো না। তোমাকে আর আমাকে যে রিজিক দেয় তার জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে কায়েম করার কোনো তোমার দরকার মনে করো না। কিয়ামতে তোমাকে আল্লাহ কেমনে মনে রাখবে?
কোরআনে কারিমের এক আয়াতে কারিমার ভিতরে আসছে, আল্লাহ বান্দাদেরকে ভুলে যাবেন। আল্লাহ বান্দাদের কি করবেন? ভুলে যাবেন। আল্লাহ কে বলবেন যে ভুলছেন কেন? কয় তোমরা দুনিয়াতে আমাকে ভুলেছিলে, তোমরা দুনিয়াতে কি ছিলে? আমাকে ভুলেছিলে। এখন আমরা এই জায়গায় যারা আছি, নামাজ পড়বো তো ইনশাল্লাহ, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এখন কেন নামাজ পড়বো? কয় হুজুর আপনি মানে নসিহত করছেন যে রিজিক দেয় দেখে নামাজ পড়বো। কি দেখে দেখে? বলেন না কেন, কি দেয় দেখে? রিজিক দেয় দেখে নামাজ পড়বো নাকি? বিষয়টা এমন? রিজিক দেয় দেখে নামাজ পড়বো? আমাদেরকে বাঁচিয়ে রাখছে বিধায় নামাজ পড়বো। কেন নামাজ পড়বো? নামাজ একমাত্র আল্লাহ ইবাদত, আল্লাহ হুকুম করছে তাই পড়বো, আল্লাহ যেটা নিষেধ করছে এটা করবো।